আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সিজদায় দোয়া কবুল হয়, এই মর্মে মুসলিম শরীফে একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال: فأما الركوع فعظموا فيه الرب عز وجل، وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم। রাওয়াহু মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলে নিজের প্রতিপালকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এবং সিজদায় দোয়া করো, কারণ এটা দোয়া কবুলের উপযুক্ত স্থান। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال: أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء। রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখনই সে তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, কাজেই অধিক পরিমাণে দোয়া করো। সুবহানাল্লাহ। হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত সুধী, তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা এই যে গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে সেজদার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যদি মন খুলে দিলটাকে নরম করে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিঃসন্দেহে আপনার এই চাওয়াটাকে কবুল করবেন এবং এই চাওয়া ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। নিঃসন্দেহে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এই চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।